আসসালামু আলাইকুম। টেকনিক এডুকেয়ার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সোহেল সরকার। আজকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র লিখিত অংশের একটা গুরুত্বপূর্ণ টপিক লেখার নিয়ম শিখব। সেটা হচ্ছে আবেদনপত্র বা দরখাস্ত। কিভাবে আবেদনপত্র বা দরখাস্ত লিখলে সেখানে 10-এ 10 পাওয়া সম্ভব, সেই টেকনিকটা আমরা আজকে শিখব। পাশাপাশি মাত্র একটি ফরম্যাট দিয়ে কীভাবে যে কোনো ধরনের আবেদনপত্র লেখা সম্ভব, সেই টেকনিকটিও আজকে শিখব। তো খেয়াল করি, আমরা একটি নমুনা আবেদনপত্রের একটি নমুনা দেখব যে কীভাবে আসলে লিখতে হবে। তো এই যেখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটি দেখি যে বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। এই প্রশ্নটি আবার পরীক্ষায় ভিন্নভাবে থাকতে পারে। এই যে অথবা মনে করো তোমার নাম তারিফ, তুমি হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। তোমার বাবা সম্প্রতি হরিপুর থেকে রংপুর বদলি হয়েছেন, এই জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে একখানা আবেদনপত্র লেখো। তো এই আবেদনপত্রটি আমরা কিভাবে লিখব, কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া সম্ভব, বা মাত্র একটি ফরম্যাট দিয়ে কিভাবে যে কোনো আবেদনপত্র লিখব, সেই টেকনিকগুলো এখন আমরা শিখব। তো খেয়াল করি, এই যে এটি হচ্ছে একটি আবেদনপত্র। তো আমরা মাথায় রাখব যে আবেদনপত্রের ক্ষেত্রে অবশ্যই প্রথমে তারিখ উল্লেখ করব। অবশ্যই তারিখ কিন্তু দিতেই হবে, বাধ্যতামূলক। তো এইখানে তারিখ উল্লেখ করার পর, অর্থাৎ যেদিন পরীক্ষা হবে তোমাদের, সেই দিনের তারিখটা তোমরা এখানে উল্লেখ করতে পারো। তারপর হচ্ছে বরাবর, যেহেতু প্রধান শিক্ষকের নিকট আবেদন করতে বলা হয়েছে, তাহলে প্রধান শিক্ষক প্রশ্নে আবেদনপত্রের উত্তর লেখার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে প্রশ্নে কোনো ঠিকানা উল্লেখ করে দেওয়া হয়েছে কিনা। তো যেহেতু আমাদের প্রশ্নে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তুমি হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র, তাহলে তোমাকে কিন্তু হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। তাহলে বরাবর প্রধান শিক্ষক, হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হরিপুর, ঠাকুরগাঁও। বিষয় কি? বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন। তো এখন আমরা কিভাবে লিখব আবেদনটি খেয়াল করি। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার আব্বু গত মাসে বদলি হয়ে রংপুর চলে গেছেন, তাই আমাদের সবাইকে রংপুর যেতে হচ্ছে। সেখানে নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনার স্কুল থেকে ছাড়পত্র প্রয়োজন। অতএব বিনীত নিবেদন এই যে আমাকে বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র দিয়ে কৃতজ্ঞতা প্রকাশে বাধিত করবেন। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র তারিফ, 8ম শ্রেণী, রোল নং 2। তো এখানে খেয়াল করি, আমাদের যদি এইভাবে আসলে লেখা যায়, এভাবে আবেদনপত্র লেখা যায়, তাহলে অবশ্যই কিন্তু 10-এ 10 পাওয়া সম্ভব। আর মাত্র একটি ফরম্যাট দিয়ে কীভাবে যে কোনো পত্র লিখব, তো সেক্ষেত্রে মনে রাখবো এই যে এই ফরম্যাটটা সম্পূর্ণ ঠিক থাকবে। অর্থাৎ তারিখ বরাবর আমরা প্রশ্নে খেয়াল করব যে কার নিকট আবেদন করতে বলা হয়েছে। যদি কোনো স্কুলের প্রধান শিক্ষকের নিকট আবেদন করতে বলা হয়, তাহলে এখানে বরাবর প্রধান শিক্ষক এর নিকট আবেদন করব। আবার যদি কোনো কলেজের প্রিন্সিপালের নিকট আবেদন করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল, অধ্যক্ষ ও কলেজের ঠিকানা দিয়ে, তারপর হচ্ছে এখানে যে প্রশ্নে যদি কোনো জায়গার নাম উল্লেখ করে দেওয়া হয় বা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এখানে ওই প্রতিষ্ঠানের নাম দেব। আর হচ্ছে বিষয়, অর্থাৎ প্রশ্নে যে বিষয়টি বলা হবে, যেমন এটা হচ্ছে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন, তাহলে আমরা এখানে বিষয়ে কিন্তু সেই বিষয়টি লিখব। তারপর হচ্ছে জনাব দিয়ে, যেহেতু
সম্বোধন করব প্রধান শিক্ষক বা হচ্ছে অধ্যক্ষ, যার কাছেই আমরা আবেদন করি সেক্ষেত্রে জনাব কথাটি লিখতে হবে। তারপর হচ্ছে সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের বা হচ্ছে যদি কলেজের কথা বলা হয় আমি আপনার কলেজের 8ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, অর্থাৎ যে প্রতিষ্ঠানের কথা বলা হবে এখানে কিন্তু সেই ঠিকানাটাই দিতে হবে। তো এখন এই পর্যন্ত ঠিক থাকবে, মানে সবই ফরম্যাট ঠিক থাকবে। সবিনয় নিবেদন এই যে এই কথাটিও ঠিক থাকবে, আমি আপনার বিদ্যালয় বা কলেজের যে শ্রেণীর নিয়মিত ছাত্র হব সেটি কিন্তু উল্লেখ করতে হবে। তো এই পর্যন্ত ঠিক হবে, পরিবর্তন শুধু হবে এই মাঝের অংশটুকু। বাকি মানে যে বিষয়ে বলা হবে সেই বিষয়টি এখানে লিখতে হবে। আর হচ্ছে তারপর এই যে অতএব বিনীত নিবেদন এই যে আমাকে বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র দিয়ে কৃতজ্ঞতা প্রকাশে বাধিত করবেন, এই অতএব বিনীত নিবেদন এই যে এই পর্যন্তও কিন্তু ঠিক থাকবে, এই অংশটুকু ঠিক থাকবে। শুধু এইখানে যে বিষয়ে আবেদন করব সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। তারপরে এই যে বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র, এখানে যে নামের কথা বলা হবে, যে পরিচয় বা তোমার নিজের নাম যদি বলা হয় তাহলে এইখানে নামে তোমার পরিচয় দিয়ে তোমার হচ্ছে কোন শ্রেণী সেটি দিবে, রোল নং উল্লেখ করতে পারো। তো এইভাবে আসলে এই ফরম্যাট কিন্তু সম্পূর্ণই ঠিক থাকবে, শুধু পরিবর্তনটা কোন জায়গায় হবে, এখানে ঠিকানা পরিবর্তন হবে, তারিখটা পরিবর্তন হবে, আর হচ্ছে এখানে ঠিকানা পরিবর্তন হবে বাকি। আর এইখানে এই যে এই অংশটুকুতে কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ যে বিষয়ে আবেদনপত্র লেখা হবে সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। বাকি এই যে সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয় বা কলেজের অমুক শ্রেণীর নিয়মিত ছাত্র, এটা ঠিক থাকবে। অতএব বিনীত নিবেদন এই যে এটিও ঠিক থাকবে। এইভাবে আসলে তারপরে যে বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র এই জায়গাটাও ঠিক থাকবে, শুধু ঠিকানা বা পরিচয়টি কিন্তু পরিবর্তন হবে। তো এইভাবে কেউ যদি প্রশ্নের আবেদনপত্র লিখে তাহলে সে অবশ্যই কিন্তু 10-এ 10 পেতে পারে, অবশ্যই 10-এ 10 পাওয়া সম্ভব এভাবে যদি লেখে। বা এই যে মাত্র একটি ফরম্যাট দিয়ে যে কোনো আবেদনপত্র কিন্তু সে যে কোনো আবেদনপত্র লেখা সম্ভব এই একটি ফরম্যাট দিয়ে, শুধুমাত্র পরিবর্তন করতে হবে এই বডির অংশ আর ঠিকানার জায়গাগুলো পরিবর্তন করতে হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।